এটা একটা রাইট সাইডের ফিমার। চিনবো কীভাবে? আমরা প্রথমেই এই পিছনে চলে যাব। আমাদের ট্রিক্স এই পিছনে হচ্ছে এই লিনিয়া অ্যাসপেরা। এই জিনিসটা দেখে আমরা বুঝে ফেলবো এটা কোন সাইডের। সামনে এমন কিছু নাই, একদম স্মুথ। পিছনের লিনিয়া অ্যাসপেরা এটা দেখি বুঝে যাবো যে এটা হচ্ছে পিছনের পার্ট। তারপরে উপরে আমরা হচ্ছে এই হেডটাকে মিডিয়ালি রাখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইডের একটা ফিমার। আর এটা অ্যানাটমিক্যালি কীভাবে থাকে সেটা বোঝার জন্য আমরা এইভাবে আমরা হাত দিয়ে ধরে বুঝবো যে তাহলে ফিমারটা হচ্ছে আমাদের কি একটু এইভাবে কাত হয়ে থাকতেছে। ঠিক আছে, এই আচ্ছা। তো ফিমার ধরার সময় আমরা এইভাবে ধরবো, ধরে তারপর আমরা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলবো। হেডের এখান থেকে নেক দিয়ে আমাদের লোয়ার লিম্বে ওয়েট ট্রান্সমিট হয়। যেহেতু এখান থেকে ওয়েট ট্রান্সমিট হচ্ছে, তো এই হেডটা নেকের এখানে এইভাবে যাতে ভেঙে না যায় ওয়েটের কারণে, তার জন্য এখানে হচ্ছে আমাদের স্পেশাল একটা আমরা স্ট্রাকচার দেখতে পাই বোনসের ভিতরে আর কি, একে বলা হয় ক্যালকার ফিমোরালি। কি বলা হবে? ক্যালকার ফিমোরালি। এটা হচ্ছে আমাদের ডেন্স ভার্টিক্যাল প্লেট অফ বোন। এবার হচ্ছে আমাদের সেই ফিমার, রাইট সাইডে ফিমারের কাছে চলে আসলাম। এখন আমরা ফিমারের অ্যাঙ্গেল দেখব, নেক শাফট অ্যাঙ্গেল। এই হচ্ছে শাফটের উপরে কন্টিনিউয়াস হয়েছে নেক হিসেবে। তাহলে এইভাবে যাচ্ছিল শাফট, এই হয়ে গেল নেক। তাহলে এই যে মাঝখানে অ্যাঙ্গেলটা ফর্ম হলো, এটাকে বলবো হচ্ছে নেক শাফট অ্যাঙ্গেল। এটা কীভাবে ফর্ম হয়? এইখানে হচ্ছে লং অ্যাক্সিস অফ বডি বা শাফট এই বরাবর, আর এইভাবে হচ্ছে লং অ্যাক্সিস অফ নেক। এই দুটো মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে নেক শাফট অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট মেলের জন্য 125 ডিগ্রি, ফিমেল একটু কম থাকে, আর চিলড্রেন হচ্ছে আরও বেশি থাকে, এটা হচ্ছে 160 ডিগ্রি। এটাকে বলা হয় নেক শাফট অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এটা একটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ফিমোরাল টর্সো। এটার জন্য আমাকে উপর থেকে দেখতে হবে। অ্যানাটমিক্যালি ফিমারকে যখন আমরা ধরবো, এটা টেবিল উপরে রাখলে নিচের দুটো কন্ডাইল হরাইজন্টালি থাকবে। তো অ্যানাটমিক্যালি ধরে যদি আমরা উপর থেকে দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে এই যে নিচের দুইটা কন্ডাইল বরাবর আমরা হচ্ছে একটা অ্যাক্সিস টানবো, আড়াআড়ি এইভাবে আর কি, এইভাবে একটা অ্যাক্সিস টানবো। আর এই আমাদের এই নেক বরাবর একটা অ্যাক্সিস টানবো। নেক একটু ফরওয়ার্ড থাকে, তাহলে কি থাকা উচিত ছিল এইভাবে, এটা যদি এক লাইনে থাকবে, কিন্তু যেহেতু একটু ঘুরে যাচ্ছে সামনের দিকে নেকটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফিমোরাল টর্সন। এটা হচ্ছে 7 থেকে 12 ডিগ্রি হয়। এই যে আমরা ভিরেন ক্যারিয়ার ভিডিও থেকে দেখতে পাচ্ছি, এই হচ্ছে হরাইজন্টাল থাকতেছে নিচে, এটা কন্ডাইল এই বরাবর লাইন, আর সামনে হচ্ছে আমাদের ওই নেক বরাবর যে অ্যাক্সিস লাইনটা, সেটা তাহলে একটু ঘুরে থাকে সামনের দিকে ফরওয়ার্ডলি নেকটা। 15 থেকে 20 না, আমরা 20 সামনে দেওয়া আছে, 7 থেকে 12 ডিগ্রি। তো এটাই তো আমাদের সেই ডান পাশের ফিমার। তো ফিমারের এটা একটা হচ্ছে আমাদের লং বোন, ঠিক আছে। তো এর 3টা পার্ট আছে, একটা হচ্ছে আপার এন্ড, একটা লোয়ার এন্ড, একটা হচ্ছে আমাদের এই শ্যাফট বা বডি। এখন আপার এন্ডে আবার আলাদা কিছু আছে, যেমন আমাদের এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের হেডের পরে এই পার্টটুকু হচ্ছে আমাদের নেক। তারপরে হচ্ছে আমাদের ট্রোকেন্টোর আছে দুইটা, পেছনের থেকে সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে গ্রেটার ট্রোকেন্টোর, এই এতটুকু, এই পুরাটা হচ্ছে গ্রেটার ট্রোকেন্টোর, পিছনে এতটুকু। আর নিচের দিকে আছে হচ্ছে আমাদের এই লেসার ট্রোকেন্টোর। এটা হচ্ছে আপার এন্ডের জিনিসপত্র। এরপর হচ্ছে মাঝখানে হচ্ছে আমাদের এই শ্যাফট, আর লোয়ার এন্ডে আছে আমাদের কন্ডাইল, তারপর কন্ডাইল উপরে এপিকন্ডাইল, আর এখানে হচ্ছে আমাদের ইন্টার কন্ডাইল আর নচ। তো আমাদের ফিমারের হেড থেকে যেটুকু আমরা মনে রাখবো,
হেডটা হচ্ছে আমাদের একটা গোলক ফর্ম করতেছে। স্ফিয়ারের যে পুরাটা একটা গোলক হইতো, সেই গোলকের 2/3 অংশ আমার এই হচ্ছে ফিমারের হেড ফর্ম করে। এইভাবে যদি আমরা গোল আঁকি তাহলে সেই গোলের 3 ভাগের 2 ভাগ হচ্ছে আমাদের ফিমারের হেড। তো এই হেড পুরাটা হচ্ছে আমাদের হাইলাইন কার্টিলেজ দিয়ে কভার থাকে, এক্সেপ্ট এই জায়গাটা, এখানে একটা ডিপ্রেশন দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের ফোভিয়া। এখানে কি কানেক্ট থাকে? লিগামেন্টাম টেরিস ফিমোরিস, ঠিক আছে। আরও এরকম সেম নামের ছিল আমাদের লিগামেন্টাম টেরিস হ্যাপাটিস, লিগামেন্টাম টেরিস ইউটেরাস। এই তো আমাদের এই ফিমারের হেডটা হিপ বোনের অ্যাসিটাবুলামের সাথে যুক্ত থাকে, যুক্ত হয়ে বল অ্যান্ড সকেট টাইপ অফ সানোভেল জয়েন্ট ফর্ম করে, যেটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট। হেড থেকে আমরা এত কিছু এইটুকু পড়বো। এই হচ্ছে আমাদের নেক। নেক থেকে কি কি পড়া লাগবে? নেক হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার লং, ঠিক আছে। তো এই নেকটা ডিরেক্টেড কি? আপওয়ার্ড, মিডিয়ালি অ্যান্ড স্লাইটলি ফরওয়ার্ড। যদি আমরা এইভাবে ধরি তাহলে দেখা যাবে উপর থেকে যে নেকটা একদম সোজা থাকে না থেকে এই জিনিসটা একটু স্লাইটলি এভাবে না থেকে একটু ঘুরে যায়, স্লাইটলি ফরওয়ার্ড থাকে। তারপর হচ্ছে আমাদের এই নেকের 2টা বর্ডার আছে, আপার বর্ডার, নিচে হচ্ছে লোয়ার বর্ডার, 2টা সারফেস। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস আর পিছনে আছে পোস্টেরিয়র সারফেস। তো আমাদের এই আপার বর্ডারটা হচ্ছে কনকেভ, লোয়ার বর্ডারটা হচ্ছে স্ট্রেইট আর হচ্ছে অবলিকলি উঠে গেছে। এবার হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস। এই অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে ফ্ল্যাট, এখানে বেশ কিছু বনি রিজ দেখা যায়। আর এরপর হচ্ছে আমাদের এই তো এখান থেকে এটুকু জানা লাগবে। আর এই অ্যান্টেরিয়র সারফেসটা আমাদের শ্যাফটের সাথে কানেক্টেড হয়। এই হচ্ছে শ্যাফট, হচ্ছে আমাদের নেকের অ্যান্টেরিয়র সারফেস। এটা হচ্ছে ইন্টারট্রোকেন্টেরিক লাইন। তো এই ইন্টারট্রোকেন্টেরিক লাইনের সাথে যুক্ত হচ্ছে। এবার হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তো নেকের পোস্টেরিয়র সারফেস কি আছে দেখি একটু। তো এটা হচ্ছে আমাদের কনভেক্স, ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড গেলে এটা কনভেক্স হবে, আর যদি আমরা এই সাইড টু সাইড যাই তাহলে কনকেভ হবে। এটা হচ্ছে আমাদের শ্যাফটের সাথে কানেক্ট হচ্ছে ইন্টারট্রোকেন্টেরিক ক্রেস্টের মাধ্যমে। এরপরে হচ্ছে এখান থেকে আচ্ছা অ্যান্টেরিয়র সারফেসটা পুরোপুরি হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার, আর এই পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে মিডিয়াল হাফটা হচ্ছে আমার ইন্ট্রাক্যাপসুলার, বাকিটুকু ইন্ট্রাক্যাপসুলার না। তো এখানে একটা ফেইন গ্রুপ থাকে, এই যেটাকে বলা হয় ফেইন গ্রুপ। এখানে হচ্ছে টেন্ডন অফ অবটুরেটর এক্সটার্নাস যুক্ত থাকে। এবার দেখবো হচ্ছে গ্রেটার ট্রোকেন্টর। এই যে এই পুরোটা হচ্ছে আমাদের গ্রেটার ট্রোকেন্টর। তো এই গ্রেটার ট্রোকেন্টরে আমাদের 3টা সারফেস দেখতে পাই। এপাশে হচ্ছে মিডিয়াল সারফেস, এপাশে ল্যাটারাল সারফেস, সামনের দিকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস, আর একটা বর্ডার, এই হচ্ছে সুপিরিয়র বর্ডার। তো 3টা সারফেস আর হচ্ছে একটা বর্ডার। এখন এখান থেকে আমাদের কি কি মনে রাখা লাগবে সেটা হচ্ছে আমাদের এই অ্যান্টেরিয়র সারফেসে এখানে হচ্ছে একটা মাসেল অ্যাটাচমেন্ট হয়, সেটা হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস। শেষ, এটা পড়লাম। এবার হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস হচ্ছে এই একটা গ্রুপ মতো দেখতে পাচ্ছি, ফসা ডিপ্রেশন। যেহেতু ট্রোকেন্টর, এটা গ্রেটার ট্রোকেন্টর, এটা হচ্ছে লেসার ট্রোকেন্টর, এদের মাঝখানে, তাই এটাকে বলা হয় ইন্টার ট্রোকেন্টেরিক। এখানে আমাদের কোন মাসেলের অ্যাটাচমেন্ট হয়? এখানে ইনসারশন হয় অবটুরেটর এক্সটার্নাস মাসেলের। এক্সকে আমরা পিছনে রেখে দিলাম। ঠিক এর একটু সামনে এইখানে আরেকটা হচ্ছে আমাদের ডিপ্রেশন দেখতে পাই, শ্যালো ডিপ্রেশন। এখানে 3টা মাসেল আমাদের অ্যাটাচমেন্ট হয়, ইনসারশন হয়। এক হচ্ছে আমাদের অবটুরেটর ইন্টারনাস, এর উপরে আছে জামাইলাস সুপিরিয়র, নিচে হচ্ছে জামাইলাস ইনফেরিয়র।
এরপরে লাস্ট সারফেসটা হচ্ছে আমাদের ল্যাটেরাল সারফেস। এই পুরোটা হচ্ছে আমাদের ল্যাটেরাল সারফেস। ওই ল্যাটেরাল সারফেসে আমাদের একটা অবলিক রিজ দেখতে পাই, এরকম এই যে আমরা লাল দাগ দিয়ে দিছি, এই অবলিক রিজ। তো এই রিজে আমাদের একটা মাসেল অ্যাটাচমেন্ট হয়, সেটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস মাসেল। ঠিক আছে, তো এর ফলে কি হচ্ছে, এই কোয়াড্রিল্যাটারাল একটা এরিয়াটা এই অবলিক রিজের কারণে আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এখানে আর কি বার্সা থাকে, মাসেলের বার্সাগুলো থাকে। আর কি লাগবে হচ্ছে আমাদের আপার বর্ডার। আপার বর্ডারের এইখানে হচ্ছে আমাদের এইটা উঁচু জায়গাটা, এটা হচ্ছে অ্যাপেক্স বা টিপ। এখানে মাসেল অ্যাটাচমেন্ট হয় হচ্ছে আমাদের পাইরিফর্মিস মাসেল। পাইরিফর্মিস মাসেল এখানে হচ্ছে আমাদের ইনসারশন হচ্ছে। আর এটা অরিজিন ছিল হচ্ছে আমাদের ওই স্যাক্রামে ই শেপ একটা মাসেল যেটা। এবার দেখবো লেসার ট্রোকেন্টর। তো লেসার ট্রোকেন্টর থেকে যেটা মনে রাখা লাগবে, তো এই লেসার ট্রোকেন্টরের এইখানে অ্যাপেক্সে উপরের পাশে এখানে একটা ইনসারশন হবে সোয়াস মেজর মাসেলের, আর নিচে হবে আইলিয়াকাস মাসেলের বেজে। তো আমাদের অ্যাবডোমেনের ওই পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে সোয়াস মেজর মাসেল আর আইলিয়াকাস মাসেল নামতে 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 দুজন একসাথে হয়ে লেসার ট্রোকেন্টরে ইনসারশন নেয়। উপরে পাটে থাকে হচ্ছে সোয়াস মেজর, নিচের পাটে থাকে হচ্ছে আইলিয়াকাস। এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, এই হচ্ছে গ্রেটার ট্রোকেন্টর পার্টটুকু, এইখান থেকে হচ্ছে লেসার ট্রোকেন্টর। এই দুইটা ট্রোকেন্টরের মাঝখানে অ্যান্টেরিয়র পাশে যে আমরা পাই সেটা হচ্ছে ইন্টার, যেটা ট্রোকেন্টরের মাঝখানে ইন্টার ট্রোকেন্টরিক লাইন। এই যে এই ইন্টার ট্রোকেন্টরিক লাইনটা এইভাবে নামতে নামতে পেছনের দিকে যে এই যে আমাদের লিনিয়া অ্যাসপেরা থেকে যে স্পাইরাল লাইনটা বের হয়, সেই স্পাইরাল লাইনের সাথে এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস হয়ে যায়। তো এইখানে হচ্ছে আমাদের মাসেল অ্যাটাচমেন্ট হবে, দুইটা মাসেল অ্যাটাচমেন্ট হবে, আর হচ্ছে আমাদের দুইটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হবে এই ইন্টারট্রোকেন্টরিক লাইনে। সামনে হচ্ছে লাইন। তো কি কি লিগামেন্ট, একটা হচ্ছে হিপ জয়েন্টের ক্যাপসুলার লিগামেন্ট, আরেকটা হচ্ছে স্ট্রংগেস্ট লিগামেন্ট ইন দ্য বডি ইলিও ফিমোরাল লিগামেন্ট, আর দুটা মাসেল, এটা ভাস্টাস মাসেল, এটা হচ্ছে ল্যাটারাল পাশ। তাই এই আপার পার্টে এইখানে হচ্ছে আমাদের ভাস্টাস ল্যাটারালিস মাসেল ইনসার অরিজিন আর কি অরিজিন, আর লোয়ার পার্ট যেহেতু মিডিয়াল দিকে আছে, তো এই লোয়ার পার্টে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস মাসেলের অরিজিন। আর ঠিক পিছনে দুইটা ট্রোকেন্টরের মাঝখানে এরিয়াটা হচ্ছে ইন্টার ট্রোকেন্টেরিক ক্রেস্ট। তো সামনে হচ্ছে ইন্টার ট্রোকেন্টেরিক লাইন, পেছনে হচ্ছে ইন্টার ট্রোকেন্টেরিক ক্রেস্ট। এখান থেকে কি মনে রাখা লাগবে আমাদের, এই ইন্টার ট্রোকেন্টেরিক ক্রেস্টের ঠিক মাঝখানের দিকে আমরা একটা ট্রিবাকল লাইক শেপ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের চারকোনা একটা টিউবারকল, এটাকে বলা হয় কোয়াড্রেট টিউবারকল। এখানে আমাদের ইনসারশন হয় কোয়াড্রেটাস ফিমোরিস মাসেলের, নট কোয়াড্রিসেপস। এটা হচ্ছে কি কোয়াড্রেটাস মাসেল, কোয়াড্রেটাস ফিমোরিস মাসেলের ইনসারশন হবে এখানে। এবার হচ্ছে আমরা এই ফিমারের আপার এন্ডে ফাইব্রাস ক্যাপসুলার অ্যাটাচমেন্ট দেখব। এইটা হচ্ছে আমাদের ইন্টারট্রোকেন্টেরিক লাইন যেটা ছিল আমাদের লাল কালারের, তো সেইটার উপর দিয়ে যাবে 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 যেতে যেতে এই উপর দিয়ে যাচ্ছে। এবার পিছন দিকে যে পিছনে হচ্ছে এই হচ্ছে ইন্টারট্রোকেন্টেরিক ক্রেস্ট, ক্রেস্টের 1 সেন্টিমিটার মিডিয়াল দিক দিয়ে যাবে, 1 সেন্টিমিটার মিডিয়াল দিক দিয়ে এইভাবে যাবে, যে আবার উপরে এখানে আবার এর সাথে অ্যাটাচড। তাহলে এই ফাইব্রাস ক্যাপসুলটা আমার কাকে ইনক্লুড করলো আর কাকে এক্সক্লুড করলো? এটা হচ্ছে ইনক্লুড করলো আমাদের হেড অফ ফিমারকে,
নেকের অ্যান্টেরিয়র সারফেসকে নেক এর পোস্টেরিয়র সারফেসের মিডিয়াল পার্টটাকে, অ্যান্টেরিয়র সারফেসে পুরোটাই ছিল, এইগুলোকে ইনক্লুড করলো। আর এক্সক্লুড করলো হচ্ছে আমাদের এই গ্রেটার ট্রোকেন্টর আর লেসার ট্রোকেন্টর, এরা ক্যাপসুলের বাইরে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের নেকের অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে কমপ্লিটলি ইন্ট্রাক্যাপসুলার, আর পোস্টেরিয়র সারফেসের মিডিয়াল পার্টটুকু জাস্ট ইন্ট্রাক্যাপসুলার। এই যে আমাদের গ্রেটার ট্রোকেন্টর, লেসার ট্রোকেন্টর, এই দুইটাই হচ্ছে আমাদের ট্র্যাকশন এপিফাইসিস। আবার চলে আসলাম আমরা, এবার হচ্ছে আমরা সেই আমাদের রাইট সাইডে ফিমারের এই শ্যাফটটা নিয়ে। ওই শ্যাফট এটা হচ্ছে একটু ফরওয়ার্ড কনভেক্সিটি থাকে, তো এই শ্যাফটটা যেহেতু ফরওয়ার্ড কনভেক্সিটি থাকে, এটা যাতে ফরওয়ার্ড বেন্ডিং না হয়ে যায় তার জন্য পিছনে একটা স্ট্রাকচার আছে, এটাকে বলা হয় লিনিয়া অ্যাসপেরা। এখানে প্রচুর মাসল অ্যাটাচমেন্ট হয়, যার ফলে এটা আসলে ফরওয়ার্ড বেন্ডিং হয় না। তো এই শ্যাফটের কেমন আছে, তো আমরা মিডিয়াল শ্যাফটকে 3 ভাগে ভাগ করবো, আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3। মিডল 1/3 নিয়ে আমরা যদি বলি, এই অ্যানাটমিক্যালি ধরি, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এই পাশে হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই পিছনে আছে পোস্টেরিয়র বর্ডার। তিনটা বর্ডারের মাঝখানে 3টা সারফেস। এটা কি মিডিয়াল সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, আর সামনের দিকে আছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস। তো এই যে মিডল 1/3, এখানের যে পোস্টেরিয়র বর্ডার, এটাকে বলা হয় লিনিয়া অ্যাসপেরা। এই লিনিয়া অ্যাসপেরার কিছু লিফ থাকে, এবার হচ্ছে মিডিয়াল লিফ, এটা হচ্ছে ল্যাটারাল লিফ, আর মাঝখানে থাকে ইন্টারমিডিয়েট এরিয়া। তো এই মিডিয়াল লিফটা উপরে উঠতে 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 এইভাবে যে হয়ে যায় স্পাইরাল লাইন, আর ল্যাটারাল লিফটা এখানে হচ্ছে এই গ্লুটিয়াল টিউবারসিটি হয়ে যায়। এখানে নিচের দিকে আসছে সেম, মিডিয়াল লিফটা হয়ে যায় কিন্তু মিডিয়াল সুপ্রাকন্ডাইল এর উপরে থাকে, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, এবার হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইনটা এন্ড হয় একদম এই যে আমাদের এখানে একটা টিউবারকল আছে, কে বলা হয় অ্যাডাক্টর টিউবারকল, এখানে এসে শেষ হয়। এর ফলে কি হচ্ছে, এখানে একটা নতুন একটা সারফেস ক্রিয়েট হচ্ছে, এটাকে বলা হবে পোস্টেরিয়র সারফেস উপরের পার্টে, আর নিচের পার্টে এই নতুন সারফেসটিকে বলা হবে পপলিটিয়াল সারফেস। তো আমাদের শ্যাফটকে 3 ভাগে ভাগ করা হয়, মিডল পার্টটা বললাম, আপার পার্টের ক্ষেত্রে এই নতুন সারফেসটা অ্যাড হবে, আর লিনিয়া অ্যাসপেরা বা পোস্টেরিয়র বর্ডারটা 2 ভাগে ভাগ হবে, নতুন 2টা আর কেটে কি স্পাইরাল লাইন আর গ্লুটিয়াল টিউবারসিটি আসতেছে। নিচে সেম ওই 3টা সারফেস বর্ডার তো আছেই, তার সাথে বর্ডারটা পিছনে বর্ডারটা অবশ্যই চেঞ্জ হচ্ছে, এখানে 2টা বর্ডার হয়ে যাচ্ছে আর কি, আর সারফেস নতুন একটা অ্যাড হচ্ছে। এইখানে হচ্ছে আমাদের বিশ্রাম একটা চার্ট আছে, আমরা অ্যানাটমিক্যালি পিছন থেকে দেখতেছি ফিমারটাকে, তো সেইখানে দেখা যাচ্ছে এই হচ্ছে লিনিয়া অ্যাসপেরা, মিডিয়াল লিপ, ল্যাটারাল লিপ বা আউটার লিপ, আর হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট এরিয়া। উপরে যে মিডিয়ালি হয়ে যাচ্ছে স্পাইরাল লাইন, ল্যাটারালি গ্লুটিয়াল টিউবারসিটি, মাঝখানে সারফেসটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর নিচের পার্টে সে মিডিয়ালি হয়ে যাচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন, মাঝখানে সারফেসটা হচ্ছে পপলিটিয়াল সারফেস। এবার হচ্ছে আমরা এই যে লিনিয়া অ্যাসপেরা শ্যাফটের পোস্টেরিয়র সাইটের যে মিডিয়াল 1/3 পোস্টেরিয়র বর্ডারটা, সেটা হচ্ছে লিনিয়া অ্যাসপেরা। লিনিয়া অ্যাসপেরার মিডিয়াল লিপ, ল্যাটারাল লিপ, ইন্টারমিডিয়েট এরিয়া আছে। আমরা এখন এই লিনিয়া অ্যাসপেরার অ্যাটাচমেন্ট দেখব, খুবই ইম্পর্টেন্ট। তার আগে আমাদের কিছু কনসেপ্ট গেইন করা লাগবে। তো আমাদের থাই, এই হচ্ছে আমাদের থাই, এতটুকু হচ্ছে থাই রিজিয়ন। থাই রিজনটাকে 3টা কম্পার্টমেন্টে ভাগ করা হয় মাসেলগুলোকে। একটা হচ্ছে আমাদের সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পিছনে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়াল সাইড হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট।
তো এগুলো কীভাবে ভাগ হয়, এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট। তিনটা আমার ইন্টারমাসকুলার সেপ্টাম দিয়ে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, ল্যাটেরাল ইন্টারমাসকুলার সেপ্টাম, পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। এই সেপ্টামগুলো হচ্ছে আসলে থাইয়ের যে ডিপ ফাসা আছে, ফাসালাটা, সেই ফাসালাটার মডিফিকেশন। তো ফাসালাটা তো থাইয়ে এইভাবে গোল হয়ে থাকে, থাকার সময় ওদের কিছু ফাইবার ভিতরের দিকে পাঠায় দেয়, দিয়ে আসলে এই সেপ্টামগুলো তৈরি করে মাসল কম্পার্টমেন্টে ভাগ করে। তো আমরা মাসল কম্পার্টমেন্টে কয়েকটা মাসলের নাম এখন বলবো। তো আমাদের পাক বায়ের ট্রিক্স, হাগা টাসটাস, হাগা টাসটাস, হা আগে আসে, হা পরে আসে গা, আর হবে টাস 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 টাস, হাগা টাস টাস। হাঁটতে গেলে মানুষ কি হাঁটু ভাঁজ হয়, তার মানে হচ্ছে হা আর গা মাসেল হাঁটু ভাঁজ করবে, মানে কি নি জয়েন্টকে ফ্লেকশন করবে, টাস 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 করে দাঁড়ায় যায়, তার মানে হচ্ছে আমাদের নি জয়েন্টকে এক্সটেনশন করবে। তাহলে হাগা যেহেতু হাঁটু ভাঁজ করে, তাহলে এটা হচ্ছে পিছনের কম্পার্টমেন্টের মাসেল। তার মানে হচ্ছে এই লেগের পোস্টের কম্পার্টমেন্টের মাসেল হচ্ছে হা, উপরে হচ্ছে হা হ্যামস্ট্রিং মাসেল, আর নিচে হচ্ছে লেগের পোস্টের কম্পার্টমেন্ট মাসেল হচ্ছে গা, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল। তো হ্যামস্ট্রিং মাসেলের ভিতরে আবার কী কী আছে, বাইসেমিসেমি, বাইসেপস ফিমোরিস, যার আবার শর্ট হেড লং হেড আছে, আর সেমিমেমব্রিনোসাস, সেমিটেন্ডিনোসাস। আর টাস 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 হচ্ছে এই সামনের কম্পার্টমেন্টে থাকে, এটা হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল, চারটা মাসেল, টাস 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 টাস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস। তো এই যদি আমাদের ফিমারটা ধরি, হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, এই ভিতরের দিকে থাকে ভাস্টাস ইন্টারমিডিয়াস, এর সামনের দিকে সুপারফিশিয়ালে থাকবে হচ্ছে রেকটাস ফিমোরিস। ওকে, এইবার আমরা এখানে আসি, এই সে আমার লিনিয়াসপেরা, এই লিনিয়াসপেরাটা এটাকে হচ্ছে আমরা একটু জুম করে বড় করে দেখতেছি। তো মিডিয়াল টু ল্যাটারাল হচ্ছে আমরা অ্যাটাচমেন্টগুলো লাস্ট বলবো। তো এই হচ্ছে লিনিয়াসপেরা, এই হচ্ছে কি, এটা হচ্ছে মিডিয়াল লিপ, এই পাশে হচ্ছে ল্যাটারাল লিপ, এই মাঝখানে হচ্ছে আমাদের বাকি এই দুটো লিপের মাঝখানের জায়গাটা হচ্ছে ইন্টারমিডিয়েট এরিয়া। তো প্রথম হচ্ছে তিনটা ইন্টারমাসকুলার সেপ্টাম, এটা হচ্ছে এইখানে আসে, এইখানে এসে লাগে আর কি। মিডিয়াল পাশে এটা হচ্ছে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, ল্যাটারাল পাশে এই হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, পেছনে আছে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। এখন আমাদের একটু বুঝতে হবে, থ্রিডিক্যালি চিন্তা করতে হবে, মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম আর পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম এর ছবির সাথে যদি তুলনা করি, তাহলে মিডিয়াল আর পোস্টেরিয়র এর মাঝখানে যে মাসল কম্পার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের মিডিয়াল কম্পার্টমেন্ট। তাহলে এইটুকু হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল। আচ্ছা, মিডিয়াল কম্পার্টমেন্টের মাসলগুলো বলি নাই, এইগুলো হচ্ছে অ্যাডাক্টর মাসল, অ্যাডাকশন করে, অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস, ম্যাগনাস, এই তো। তাহলে আর পোস্টেরিয়র আর ল্যাটারালের মাঝখানে কি হবে, এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এই যে। আর মিডিয়াল আর ল্যাটারালের মাঝখানে সামনের দিক থেকে আসবে কি, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। তার মানে এই যে মিডিয়াল এইভাবে ঘুরে যে সামনের দিয়ে আমরা এইবার আসি ল্যাটারালে, তাহলে এই সামনের দিকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, ঠিক আছে। তো এখন হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাসল আমরা কি বলছি, টাস 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 টাস। তো মিডিয়াল পাশে যদি আমরা সামনের থেকে এই সাইডে থেকে একদম মিডিয়ালি এটুক, তাহলে এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট কি, ভাস্টাস মিডিয়ালিস। আর ল্যাটারালে কি হবে, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এই পাশটা ঘুরে এই পাশে আসছে, এতটুকু। এটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাডাক্টর কম্পার্টমেন্ট যেটা। এইখানে কি হবে, এই হচ্ছে উপরে হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস, ঠিক একই লাইন বরাবর, নিচে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, তারপর এই হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। মানে তিনটা মাসেল সিরিয়ালি, অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস, ম্যাগনাস।
গেল। এই পাশে তাহলে হচ্ছে আমাদের কি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, হাগা, হ্যামস্ট্রিং মাসেল, বাইসেমিসেমি, তিনজনের মধ্যে শুধু ভাইসেস ফিমোরিস, তাও তার আবার জাস্ট শর্ট হেডটা হচ্ছে এখানে অরিজিন। আমাদের এই লাল কমলা কালার দিয়ে আমরা অরিজিন বোঝাচ্ছি, আর নীলগুলো দিয়ে ইনসারশন বোঝাচ্ছি। তো এই তো হয়ে গেল আমাদের। তো মিডিয়াল টু ল্যাটারাল যদি আমরা বলি, যেটা বললে আমাদের আইটেমে 10 দিয়ে দেবে, সেটা হচ্ছে প্রথমে বলবো ভাস্টাস, সিরিয়ালি লেখা আছে ভাস্টাস মিডিয়ালিস। তারপরে আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট শুরু করতেছি মিডিয়াল সাইডে। তাহলে মিডিয়াল সাইডে কি ভাস্টাস মিডিয়ালিস। তারপরে আমরা মিডিয়াল কম্পার্টমেন্টে ঢুকবো, সেপ্টামকে ভেদ করে, সেটা হচ্ছে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম। মিডিয়াল কম্পার্টমেন্টে ঢুকে গেলাম, সেখানে অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস, ম্যাগনাস। লঙ্গাস হচ্ছে লোয়ার পার্টে, ব্রেভিস হচ্ছে আপার পার্টে। শেষ। এবার হচ্ছে আমরা পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ঢুকবো, তার জন্য আমাদের একটা সেপ্টামকে ক্রস করতে হবে। সেটা কি পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। এটা ক্রস করে আমরা পোস্টেরিয়র কম্পার্টমেন্টে এসে গেলাম, যেটা কি হাগা, হ্যামস্ট্রিং মাসেল। এটা হচ্ছে আবার বাইসেমিসেমি। তো বাইস এখান থেকে জাস্ট বাইসেস ফিমোরিস, তাও তো আবার শর্ট একটা, এই তো জাস্ট। তারপর কি আবার আমরা ঘুরে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে ঢুকবো, তার জন্য একটা সেপ্টাকে আমার ক্রস করতে হবে। এটা হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। ঢুকে গেলাম অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে। মোস্ট ল্যাটারালি যে মাসেলটা আছে সেটা হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস। শেষ। এই হচ্ছে লিনিয়ার স্কয়ার অ্যাটাচমেন্ট। তো আমাদের ভাস্টাস মিডিয়ালিস মাসেলের অরিজিনটা বলবো। ইতিপূর্বে আমরা একটু আগে বলেছিলাম যে এই হচ্ছে আমাদের ইন্টারট্রোকেন্টেরিক যে লাইন, তার লোয়ার পার্ট থেকে হচ্ছে আমাদের অরিজিন নিচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। তো এখান থেকে লাইনটা যেহেতু আমাদের কন্টিনিউয়াস হচ্ছে স্পাইরাল লাইন বরাবর লিনিয়ার স্পাইরাল মিডিয়াল লিপে, তো সেমভাবে ভাস্টাস মিডিয়ালিসটাও এই জায়গা থেকে অরিজিন নেবে। তাহলে লোয়ার পার্ট অফ ইন্টারট্রোকেন্টেরিক লাইন, দেন হচ্ছে স্পাইরাল লাইন, লিনিয়ার স্পাইরাল, আমাদের হচ্ছে মিডিয়াল লিপ, তারপর নিচের দিকে কি মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন। ঠিক আছে, এই লাইনে পুরোটা না জাস্ট আপার থার্ড থেকে অরিজিন নিচ্ছে। আর এটা আরও অ্যানালাইজ করা হচ্ছে এখানে যেহেতু মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম আছে, এর পরে আমাদের মিডিয়াল কম্পার্টমেন্টে ঢুকে যাওয়ার জন্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে মিডিয়ালে, তো মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম থেকেও এটা হচ্ছে অরিজিন। এবার হচ্ছে আমাদের ভাস্টাস ল্যাটারালিস। তো ইন্টারট্রোকেন্টেরিক লাইনের আমাদের আপার পার্ট থেকে অরিজিন নিবে, তারপর এখান থেকে এই দিক থেকে অরিজিন নিবে, মনে হচ্ছে আমাদের গ্রেটার টোকেন্টোরের অ্যান্টেরিয়র অ্যান্ড ইনফিরিয়র অ্যাসপেক্ট থেকে অরিজিন নিবে। তারপর হচ্ছে এই পাশে পিছনের দিকে আমাদের গ্লুটিয়াল টিউবারোসিটি আছে, সেটা ল্যাটারাল লিপ থেকে অরিজিন নিবে। তারপর এখানে আস্তে এই লিনিয়াস মেরা ল্যাটারাল লিপ থেকে অরিজিন নিবে, জাস্ট আপার হাফ থেকে, মানে লিনিয়াস মেরা আপার হাফ থেকে অরিজিন নিবে। এখানে তো ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম আছে পরপরই, ওখান থেকে অরিজিন নেবে। এবার হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের যে গ্লুটিয়াল টিউবারোসিটি আছে, এখানে ইনসারশন হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। তো এই গ্লুটিয়াল টিউবারোসিটিতে ইনসারশন হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। আর একটু সামনে যাই গ্রেটার ট্রোকেন্টরে আসি। গ্রেটার ট্রোকেন্টরের ল্যাটারাল সারফেসের জবলিক রিজটা ছিল, এইখানে হচ্ছে ইনসারশন হবে হচ্ছে আমাদের গ্লুটিয়াস মিডিয়াস মাসেলের। আর গ্রেটার ট্রোকেন্টরের আমাদের অ্যান্টেরিয়র সারফেসে ইনসারশন হবে গ্লুটিয়াস মিনিমাস মাসেলের। তো তিনটা সিরিয়ালি পেছন থেকে সামনে যাওয়া মানে হচ্ছে আমাদের মাসেলের সুপারফিশিয়াল টু ডিপ যাওয়া। এখানে মানে আমাদের গ্লুটিয়াস মাসেলগুলো সুপারফিশিয়ালে থাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা সরাইলে পাবো গ্লুটিয়াস মিডিয়াস, সেটা সরাইলে পাবো গ্লুটিয়াস মিনিমাস। তাহলে হচ্ছে আমাদের গ্লুটিয়াল টিউবারোসিটিতে গ্লুটিয়াস ম্যাক্সিমাস,
আর একটু সামনে গিয়ে আমরা গ্রেটার ট্রোকেন্টরের ল্যাটারাল সারফেসে চলে আসলাম। সেখানের অবলিক লাইন, এইখানে আমাদের ইনসারশন হবে গ্লুটিয়াস মিডিয়াস, আর আমাদের গ্লুটিয়াস মিনিমাস ইনসারশন হবে হচ্ছে এই গ্রেটার ট্রোকেন্টরের অ্যান্টেরিয়র সারফেসে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পপ্লিটিয়াল ফসা। তো এখন আমরা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলের এখানে অ্যাটাচমেন্টটা দেখব। এই হচ্ছে আমাদের বিশ্রামের ছবি পোস্টিরিয়র অ্যাসপেক্টে। এই তো আমরা পাশাপাশি রেখে দেখি। তো গ্যাস্ট্রোকনেমিয়াসে দুইটা হেড, মিডিয়াল হেড, ল্যাটারাল হেড। মিডিয়াল হেডটা আমাদের আসে মিডিয়াল কন্ডাইল বা মিডিয়াল এপিকন্ডাইল থেকে না, একটু খেয়াল রাখতে হবে। এটা আসে হচ্ছে আমাদের এই পপ্লিটিয়াল যে সারফেসটা আছে এখান থেকে, এইখানের এই যে মিডিয়াল কন্ডাইল, এই মিডিয়াল কন্ডাইলের উপর থেকে অ্যাবভ, মিডিয়াল কন্ডাইলের উপরে পপ্লিটিয়াল সারফেসে, এইখান থেকে হচ্ছে আমাদের অরিজিন হচ্ছে এই যে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস। আর ল্যাটারাল হেডটা মেইনলি আসে হচ্ছে আমাদের এই ল্যাটারাল এপিকন্ডাইল থেকে, এইখান থেকে। তো এটা এখান থেকে অরিজিন হতে হতে এক্সটেন্ড করে হচ্ছে আমাদের এই ল্যাটারাল যে সুপ্রা কন্ডাইলার লাইন ছিল এই পর্যন্ত হচ্ছে এক্সটেন্ড করে। আর হচ্ছে ওকে, তো ঠিক এর উপরের পার্ট যেখানে ল্যাটারাল হেড শেষ হচ্ছে তার উপরে এই হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাল লাইন থেকে এখান থেকে আসে হচ্ছে প্লান্টারিস মাসেল। কি মাসেল? প্লান্টারিস মাসেল, এখান থেকে অরিজিন হচ্ছে, যার সবচেয়ে লম্বা টেন্ডন আমাদের বডিতে। আবার সেই আমাদের রাইট সাইডের ফিমার পেছনে চলে আসি। এই এই হচ্ছে আমরা একটু নিচ থেকে দেখি, তাহলে এই হচ্ছে আমাদের মিডিয়াল কন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। তো মিডিয়াল কন্ডাইলটা হচ্ছে একটু বাল্কি, একটু ডেভিয়েটেড, আর ল্যাটারাল কন্ডাইলটা হচ্ছে শর্ট, স্ট্রং। এটা হচ্ছে ল্যাটারালটা অনেক স্ট্রং দেন মিডিয়াল এপিকন্ডাইল। ছোট তো এটা অনেক স্ট্রং থাকে। তো দুইটা কন্ডাইলের মাঝখানে এখানে একটা ডিপ্রেশন দেখতেছি, একে বলা হয় ইন্টার কন্ডাইলার নচ বা ইন্টার কন্ডাইলার ফসা। তার কি আছে? এটা হচ্ছে মিডিয়াল ওয়াল, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল, আর এটা হচ্ছে ফ্লোর। এখন হচ্ছে আমাদের পিছন থেকে দেখতেছি, তাহলে হচ্ছে অ্যান্টেরিয়র, ইনফেরিয়র, পোস্টেরিয়র, এটাও সেম, অ্যান্টেরিয়র, ইনফেরিয়র, পোস্টেরিয়র। এই সারফেসগুলা হচ্ছে আমাদের আর্টিকুলার, কন্ডাইলার সারফেসগুলো হচ্ছে আর্টিকুলার। এখানে হচ্ছে একটা ভি শেপ আর্টিকুলার সারফেস ক্রিয়েট হয়েছে। তো এর ইনফেরিয়র আর পোস্টেরিয়র এই সারফেস আমাদের যুক্ত হয় টিবিয়া দুই পাশে, তো এটাকে বলা হয় টিবিয়াল সারফেস। আর হচ্ছে আমাদের সামনের দিকে এই অ্যান্টেরিয়র সারফেসে এখানে হচ্ছে প্যাটেলা যুক্ত হয়, এটাকে বলা হয় প্যাটেলার সারফেস। অ্যান্টেরিয়র দেখো এখানে হচ্ছে ল্যাটারাল সাইডটা একটু উঁচা হয়ে আছে, ল্যাটারাল পাশে একটু বেশি আর্টিকুলার সারফেসটা প্যাটেলার জন্য। তো পিছনের দিকে আসলাম, এই হচ্ছে মিডিয়াল কন্ডাইলটা। মিডিয়াল এপিকন্ডাইল অ্যালং উইথ মিডিয়াল সারফেস তারা শো করে হচ্ছে একটা বনি এলিভেশন, এতটুকু, এটাকে বলা হয় মিডিয়াল এপিকন্ডাইল। এখানে অ্যাটাচমেন্ট হয় মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। মিডিয়াল সাইডে যেহেতু আমাদের টিবিয়া বোনটা থাকে তাই অপর নাম হচ্ছে টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। এই মিডিয়াল এপিকন্ডাইলে আমাদের একটা টিউবারকল দেখা যায়, এটাকে বলা হয় অ্যাডাক্টর টিউবারকল। এই যে অ্যাডাক্টর টিউবারকল, এটার ইম্পর্টেন্স আছে।
এখানে অ্যাডাসমেন্ট হয় আমাদের অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, মাসেলটার হ্যামস্ট্রিং পার্ট। আর এখান থেকে এপিফাসিয়াল লাইন অফ লোয়ার এন্ড অফ ফিমার এদিক দিয়ে পাস করে। এবার হচ্ছে আমরা আবার পিছনে আসি, হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, যেটা সেম এই পাশে হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল থাকবে। তো ল্যাটারাল এপিকন্ডাইল এখানে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট অ্যাটাচ হচ্ছে, বা ল্যাটারাল পাশে যেহেতু ফিবুলা থাকে তাই বলা যায় ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট। এবার এই এপিকন্ডাইলের পোস্টেরো ইনফেরিয়রলি আমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছি, এই যে গ্রুপ, এই গ্রুপের অ্যান্টেরিয়র পার্টটা এখানে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট হয় পপ্লিটিয়াস মাসেল, আর পোস্টেরিয়র পার্টটায় এখানে লজ হয় হচ্ছে আমাদের এই পপ্লিটিয়াস মাসেলের টেন্ডনটা ডিউরিং ফুল ফ্লেকশন অফ নি জয়েন্ট। নাও পোস্টেরো superior to lateral epicondyle there is another depression, যেটা হচ্ছে অরিজিন হচ্ছে আমাদের এখান থেকে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস। এবার হচ্ছে আমাদের এই ইন্টারকন্ডাইলার ফসা, যার হচ্ছে আমাদের এটা হচ্ছে মিডিয়াল ওয়াল, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল, এটা হচ্ছে ফ্লোর। তো এই নচের এটা হচ্ছে আমাদের মিডিয়াল ওয়াল, মিডিয়াল ওয়ালটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের ল্যাটারাল এক্সপেক্ট, আর যেটা হচ্ছে ল্যাটারাল ওয়াল এটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলের মিডিয়াল এক্সপেক্ট। তো এই হচ্ছে আমাদের মিডিয়াল ওয়াল, এইখানে অ্যাটাচমেন্ট হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আর যেটা ল্যাটারাল ওয়াল সেখানে অ্যাটাচমেন্ট হবে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, ACL, খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমরা ভিডিওর ভিডিও থেকে দেখতেছি। এখন হচ্ছে এই নচের এইখানে এটা হচ্ছে আমাদের একটা লাইন, যেটাকে বলা হয় ইন্টারকন্ডাইলার লাইন। এখানে হচ্ছে আমাদের নি জয়েন্টের লিগামেন্ট অ্যাটাচড হয়, আর হচ্ছে অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট অ্যাটাচড হয়। তো এই হচ্ছে আমাদের পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট একটু নিচের দিকে, এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট উপরের দিকে। মনে রাখবো অ্যান্টেরিয়র হচ্ছে ল্যাটারাল থেকে আসে, মিডিয়াল ল্যাটারাল, ল্যাটারাল মানে একটু বডি থেকে দূরে। তো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ACL, ল্যাটারাল মানে দূরে, দূর থেকে এসি চালাই দিলাম, দূর থেকে এসি চালাই দিলাম, ল্যাটারাল ACL। এই হচ্ছে বিশ্বাস আছে। আবার চলে আসলাম ডান পাশে ফিমার নিয়ে। এবার হচ্ছে টার্গেট, এই হচ্ছে ফাইব্রাস ক্যাপসুলার অ্যাটাচমেন্ট দেখব লোয়ার এন্ডে। তো তার জন্য কয়েকটা জিনিস আমাদের আগে জানা থাকতে হবে। এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইলের এটা হচ্ছে মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, আর এটা হচ্ছে আর্টিকুলার সারফেস। এটাকে তিন ভাগে ভাগ করা হয়, হচ্ছে অ্যান্টেরিয়র আর্টিকুলার সারফেস, ইনফিরিয়র আর্টিকুলার সারফেস, পোস্টেরিয়র আর্টিকুলার সারফেস, সেম ল্যাটারালের জন্য। তো এবার হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের প্যাটেলাটা লাগে অ্যান্টেরিয়র আর্টিকুলার সারফেসের দুজনের। আমাদের ল্যাটারাল এপিকন্ডাইল হচ্ছে এখানে একটু বেশি আমাদের কন্ট্রিবিউট করে, আর হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলটা ছোট আর অনেক শক্তিশালী, শক্ত। আচ্ছা জানলাম এগুলো, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা ক্যাপসুল ড্র করা শুরু করি। তাহলে এই ক্যাপসুলটা হচ্ছে আমাদের এই ইন্টার কন্ডাইলা, দুটো কন্ডাইলার মাঝখানে এই লাইনটাকে বলা হচ্ছে, এইটাকে ইন্টার কন্ডাইলার লাইন। তো ক্যাপসুলটা ইন্টার কন্ডাইলার লাইনের উপরে থাকলো। তারপরে এই পাশে এসে এটা মিডিয়াল এপিকন্ডাইলের, এটা কি পোস্টেরিয়র আর্টিকুলার সারফেস, একে ইনক্লুড করবে, করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এটা হচ্ছে মিডিয়াল সারফেসে এসে বললাম আমরা, এইভাবে এবার নামবে।
এখানে কি হবে, এইবার এই ক্যাপসুলটাই ইনফেরিয়র আর্টিকুলার সারফেসের 1 সেন্টিমিটার অ্যাবভ অ্যান্ড প্যারালালি যাবে, এইভাবে প্যারালালি যাবে। গেল সেম ল্যাটেরালের ক্ষেত্রেও একই রকম, এখান দিয়ে যে এই পাশে হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার সারফেসের 1 সেন্টিমিটার অ্যাবভ অ্যান্ড ল্যাটেরালি যাবে। গেল এবার দুইটা হচ্ছে সামনের দিকে আসবে, সামনে এসে এটা হচ্ছে আমাদের প্যাটেলা, যেহেতু এখানে অ্যাটাচ হচ্ছে তো এটাকে বলতেছি প্যাটেলার সারফেস। তো এখানে এসে ক্যাপসুলটা ডেফিশিয়েট হয়ে যায়। প্যাটেলার আর্টিকুলার সারফেস এখানে যেহেতু এটা ডেফিশিয়েট হয়ে যাচ্ছে, তার ফলে আমাদের এখানের সাইনোভিয়াল পাউচটা নি জয়েন্ট থেকে এখান দিয়ে আসলে বাইরে বেরিয়ে আসে, নি জয়েন্ট থেকে উপরের দিকে বেরিয়ে আসে। এই পাউচটাকে বলা হয় সুপ্রা প্যাটেলার বার্সা, সুপ্রা প্যাটেলার বার্সা। এই পাউচের সামিট এই উপরের পার্ট, একদম সর্বোচ্চ পার্টটা, সেইখানে হচ্ছে ইনসারশন হয় আর্টিকুলারিস জেনু মাসেলের। ফাইব্রাস ক্যাপসুল থেকে ইম্পর্টেন্ট যে কথাটা আমাদের জানা থাকা লাগবে সেটা হচ্ছে আমরা ল্যাটেরাল কন্ডাইলের কাছে চলে আসলাম। তো ল্যাটেরাল কন্ডাইলে এই হচ্ছে এখানে এপিকন্ডাইল, তার পিছনের সাইডে এখান থেকে আমরা একটু বলেছি, এখান থেকে হচ্ছে আমাদের পপলিটিয়াল মাসেলের অরিজিন হয়। তার পিছনের যে আমাদের গ্রুপটা আছে এটা হচ্ছে পুরোটা গ্রুপ। অ্যান্টেরিয়র পার্ট থেকে আসে পপলিটিয়াল মাসেল, পোস্টেরিয়র এখান থেকে হচ্ছে পপলিটিয়াল টেন্ডনটা লস করে ডিউরিং ফুল ফ্লেকশন অফ নি জয়েন্ট। আর এই এপিকন্ডাইলের উপরের দিকে, পিছনে এবং উপরের দিকে এখানে হচ্ছে আমাদের আরেকটা গ্রুপের মতো দেখা যায়, সেখানে থাকে হচ্ছে এটা ল্যাটেরাল পাস। তো ল্যাটেরাল হেড অফ গ্যাস্ট্রোকনিমাস মাসেলের অরিজিন। তো আমার ফাইব্রাস ক্যাপসুলটা পপলিটিয়াল মাসেল হাতের টেন্ডনকে ইনক্লুড করে, বাট ল্যাটেরাল হেড অফ গ্যাস্ট্রোকনিমাস মাসেলকে এক্সক্লুড করে। এজন্য বলা হয় এই পপলিটিয়াস মাসেলটা হচ্ছে বা পপলিটিয়াল টেন্ডনটা হচ্ছে আমাদের ইন্ট্রা ক্যাপ। তো আমাদের এই যে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য শ্যাফটে কেন ভাস্টাস ইন্টারমিডিয়াস মাসেলটা অরিজিন হয়, ঠিক তার নিচে হচ্ছে আর্টিকুলারিস জেনু মাসেলটা অরিজিন। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা একটা জিনিস দেখবো, ফিমারের লোয়ার দুটা কন্ডাইল হচ্ছে আমাদের সেম হরাইজন্টাল লাইন বরাবর থাকবে। তো আমরা যদি এখন বসাই তাহলে আমরা এরকম দেখতে পাবো। তাহলে লং অ্যাক্সিস অফ দ্য শ্যাফট এটা কি হবে, ইট ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি।